এখানে 2025 সালের জন্য ইম্পর্টেন্ট আর একটা ত্রিকোণমিতি মান বসানো ত্রিকোণমিতি দেওয়া আছে। কি দেওয়া আছে? sec 17 ডিগ্রি বাই cosec 73, tan 68 ডিগ্রি বাই cot 22 ডিগ্রি প্লাস cos স্কয়ার 44 ডিগ্রি প্লাস cos স্কয়ার 46। এখন এইটাকে যদি আমরা মানে পূরক কোণের নিয়মে করতে পারি, তাহলে পূরক কোণের নিয়মে কি? এটা হচ্ছে sec 17 ডিগ্রি বাই cosec 73, তাহলে এইগুলোকে পূরক কোণ করি। sec 17, তাহলে sec 17 ডিগ্রি বাই cosec 73, এইটাকে যদি আমি 17 আনি তাহলে cosec 90 মাইনাস 17, তার মানে এটা cosec 90 মানে sec 17, মানে এইটা বিয়োগ করলে এটা তো 73 হয়, প্লাস এটাকেও তাই, এইটাকে যদি আমি tan 68, এটাকে যদি 68 রাখতে চাই তাহলে cot 90 মাইনাস 68 রাখলাম, তাহলে 22 বেরিয়ে গেল, প্লাস এখানে যদি আমরা চেঞ্জ করি cos স্কয়ার, এটাকে যদি পূরকক্ষণ করি তাহলে 90 থেকে যদি 46 বিয়োগ করি তাহলে 44 বেরিয়ে যাবে, প্লাস cos স্কয়ার 46 ডিগ্রি। এখন এইটাকে sec 17 ডিগ্রি, তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি cosec 90 মাইনাস থিটা মানে sec থিটা, sec থিটা বলতে এখানে sec 17 প্লাস এটা tan 68 ডিগ্রি, এটা cot 90 মাইনাস 68 ডিগ্রি মানে tan 68, cot 90 মাইনাস থিটা মানে tan থিটা, তাহলে tan 68 ডিগ্রি, প্লাস এইটা cosec স্কয়ার 90 মাইনাস থিটা মানে sin স্কয়ার থিটা মানে এখানে 46, আর এইখানে cos স্কয়ার 46, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এইটা কেটে গেল, এটা এক, এইটা কেটে গেল, এটা এক, আর এই যে মান, এটার মান sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার মানে কোণ অনুপাতটা সমান আছে, মানে এখানে তাহলে কোণের পরিমাণটা সমান, তাহলে sin স্কয়ার থিটা প্লাস 1, তাহলে বেরিয়ে গেল 3, অ্যান্সার হয়ে গেল।